গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো আমাদের তো ওই পুরো বৈশাখ মাসটা কিন্তু ঝরা দিতে হয়। তো এইভাবে জল দিলে কি হয়, টপ টপ করে জলটা পড়ে, এতে গাছটা খুব ভালো থাকে। কেননা পুরো মাসটা তো ভীষণ গরম হয়, সেই কারণেই। তো আমি আজকে এখন তাড়াতাড়ি করে কিন্তু স্নান টান করে ঠাকুরকে দিয়ে এবার চলে এসেছি খাবার করতে। সকালে টিফিনটা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকে একদম হালকা পাতলা একদম করব, কেন আজকে একটু বেরোবো। তো দেখা যাক, এখন চটপট করে আমি হালকা করে একটু আমার নিজের জন্যই খাবার করে নিয়েছি। সবার খাওয়া হয়ে গেছে, তো আমি টিভি দেখছি আর খাচ্ছি। যেহেতু আজকে বেরিয়ে যাবো না তো সন্ধ্যেবেলায়, তো ওই জন্য বেশি হালকা পাতলাই খাবার দাবার খাচ্ছি একটু, সকালে ব্রেকফাস্ট। এরকম প্লেন আমি খাই না বিভিন্ন জিনিস, কিন্তু আজকে আমার একদম ভালোই লাগছে না কিছু খেতে, তো ওই জন্য একদম হালকা করে একটু খেয়ে নিলাম। আমার কিছুক্ষণ বাদে আবার ভাত খেতে বসবো, তো ওই জন্য অনেকদিন ধরেই যাবো ভাবছি, কিন্তু যাওয়ার হয়ে উঠছে না। আজকে ঠিক করেছি যাবো, এখানে আজকে একটু গরমটাও কম আছে আর ওয়েদারটাও খুব সুন্দর। চলো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। দারুণ হয়েছে কিন্তু খেতে, প্লেন কিচ্ছু দিইনি, আর সস দিয়ে আমার একদম খেতে ভালো লাগে না, মনে হয় যেন চাবির টেস্টটা পাওয়া যায় না, কিন্তু অসাধারণ লাগছে খেতে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, মন্দের ভালো, খারাপ লাগে না। আমি লঙ্কাও দিইনি আজকে, কেন একদম ইচ্ছেই করছে না খেতে। দেখো আমার জন্য একটু কড়ক করে চা করে নিলাম। কালারটা দারুণ লাগছে। অনেক দিন ধরেই ভাবছিলাম ফ্যানটা একটু পরিষ্কার করব, তো সামনে রান্নাঘর, তো ফ্যানের দাঁড়াগুলোতে না কীরকম একটা তেল চিটিনি পড়ে যায়। সেরকম নোংরা হয় না, কিন্তু একটা কীরকম হয়ে যায়। তো চটপট ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। সাথে ওপরে পেলমেটগুলোতে না প্রচুর ধুলো পড়েছিল, এই যে দুদিন আগে ঝড়টা হলো সেই কারণে কিন্তু একদম ধুলো হয়েছে। ওপরে তো আমার যেহেতু জানলা নেই না, তো ওই জন্য ওপর থেকে একদম ধুলোটা নিচে চলে আসে, তো ওই জন্য চটপট সমস্ত কিন্তু একটু পরিষ্কার করে নিলাম। আমি কিন্তু সপ্তাহে একবার করে হলেও কিন্তু এইগুলো কিন্তু ক্লিন করি, তা সত্ত্বেও কেন যে এত ধুলো হয় আমি বলতে পারবো না। এটা কি বলতো, বাথরুমের ওপরে না একটা স্টোর মতন করা হয়েছে, যে ওখানে শুধু একটা ছোট্ট গিজারই রাখা হয়েছে, আর ভেবেছিলাম কিছু টুকটাক জিনিসপত্র রাখবো, তা সেভাবে রাখা হয়নি। তো কিছু ওয়েস্ট জিনিস পড়ে আছে, তো ভাবছি এগুলো সব ফেলে দেবো একদিন সময় করে। কি বলতো বন্ধুরা, আমাদের ঘর কিন্তু ভিতরের দিকে, তা হলেও কিন্তু প্রচণ্ড ধুলো, প্রচণ্ড নোংরা হয়। আমি জানি না কি করে হয়, প্রায় কিন্তু সমস্ত কিন্তু করা হয় ধোয়া। দেখো বন্ধুরা, সমস্ত ঘরের কাজকর্ম কিন্তু সমস্ত কিন্তু হয়ে গেছে। আজকে বিকেলবেলা আমরা একটা জায়গায় বেড়াতে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কোথায় যাব দেখবে। আমাদের এখানে না বৈশাখ মাস চলছে, এখন বৈশাখী মেলা শুরু হয়েছে, তো বিকেলবেলা আমরা যাব, সন্ধেবেলা আর কি। তো সেটাও তোমাদের সাথে সব শেয়ার করব। দেখো ঘরের সমস্ত, দেখো সব কিন্তু ক্লিন হয়ে গেছে। দেখো রান্না করতে এসছি, ঠিক এই টাইমে কিন্তু কারেন্ট চলে গেল। প্রত্যেক দিন আমি জানি না কি হচ্ছে, দুপুর বেলায় প্রায় 6 ঘন্টা থেকে 7 ঘন্টা পুরো একদম কারেন্ট থাকছে না। এখন এই অন্ধকারের মধ্যে আমি আমার মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে কিন্তু রান্নাবান্না করছি। জানি না আমার মোবাইলের চার্জও নেই, তো আমার কিন্তু একটু পরেই কিন্তু ফ্ল্যাশটাও অফ হয়ে যাবে, কেন আমার একদম চার্জ কোনো রকম করে করছে। আর আমার ঘরে এখন মোমবাতিও নেই সেরকমভাবে, আর সেভাবে কোনো এমার্জেন্সি কোনো লাইটও নেই। আর রান্নাঘরে না একটা জানলা আছে, সেটা খুলে দিয়েছি, কিন্তু সেটাতে সেরকমভাবে আলো আসে না। এই যা দেখছো সব কিন্তু মোবাইলের ফ্ল্যাশ। এই দেখো মোবাইলের ফ্ল্যাশটা কিন্তু চলে গেছে, এখন কিন্তু পুরো শুধু এমনিতে রান্না করছে। অতক্ষণ দেখলে না কত আলো, ভাবছে মনে হয় লাইট জ্বলছে, কিন্তু একদমই না। এখন কিন্তু মোবাইল ছাড়া এমনিতে রান্না করছি। জানলাটা খোলা আছে, কিন্তু সেরকম পর্যাপ্ত আলো আসে না। দেখো ঘুটঘুটে অন্ধকার, একটু পরেই কিন্তু দেখবে আরও অন্ধকার হয়ে যাবে। আমার না বেলা বাড়ার সাথে সাথে পুরো অন্ধকার। দেখো কারেন্ট আসবে আসবে করে অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু দেখো
এখনও কিন্তু কারেন্ট এলো না। আমার কিন্তু সব কাজকর্ম প্রায় হয়ে গেছে। এদিকে কিন্তু রাইস কুকার জ্বলবে না, কেন কারেন্ট নেই, তো কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে জানলা দিয়ে দিয়েছি, কেননা জানলা দিয়ে হাওয়া আসছে, নিভে যাবে। দেখো কীরকম ঘুটঘুটে অন্ধকার হয়ে রয়েছে। এবার ছাদে চলে এসেছি। আমি না প্রত্যেক দিন ছাদে আমি কাককে সব পশু পাখি আসে এখানে, তো আমি একটু খাবার দিতে আমার অভ্যাস। আজকে যেহেতু ভাত হয়নি তো ভাত দিতে পারিনি, তো মুড়ি আর বিস্কিট দিয়ে দিয়েছি। দেখবি একটু পরেই সবাই এসে খাবেই। দেখো কাঠবিড়ালিটা এসে কিন্তু টুকুস টুকুস করে খাচ্ছে, তো একটু আমি ক্যামেরা বন্দি করলাম। দেখো কত বড় হয়ে গেছে গাছটা। দেখো হলুদ গাছগুলো কি সুন্দর হয়েছে, খুব ভালো হয়ে গেছে, অনেক হয়েছে। এগুলো আস্তে আস্তে বড় হবে। দেখো এই যে মেথি শাক, দেখো কত পাতা হয়ে গেল। এই সেদিন কাটলাম, বুঝেছো, টাটকা পাতা একদম হয়ে গেছে সমস্ত। দেখেছো ওরা কিন্তু খাওয়া দাওয়া করে আবার বসেছে, আবার এসে খাবে টুকুস টুকুস করে। দেখো এরাও কিন্তু খেয়েছে, আবার ওপরে উঠে বসে আছে। দেখো কি সুন্দর লাগছে। এবার চলো, এবার আমরা নিচে চলে যাব, নিচে গিয়ে এবার খাওয়া দাওয়া করব। চলো আবার পরে দেখা হচ্ছে। এখনও কিন্তু কারেন্ট আসেনি, অন্ধকারের মধ্যেই খেয়ে নেব। চলো আবার পরে দেখা হবে, একবারে বেরোবার সময়। দেখো রেডি হয়ে নিচ্ছি, বেরিয়ে যাচ্ছে এবার। কি বলো তো, পুজো করেছিলাম তো কিছু ভাসানের ছিল, তো গঙ্গাতেই ভাসান দিতে হবে। তো ওই জন্য আমাদের কিন্তু গঙ্গায় শুধু ভাসান দেওয়ার জন্যই এসছি। এখান থেকে ভাসান দিয়ে কিন্তু যাব বৈশাখী মেলায়। জানি না আছে কি না, তবে গিয়ে দেখা যাক, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখো এখানে খেয়া পরপার হচ্ছে সব, মানে চলে এসছে আর কি। এখন এই সব যাচ্ছে সাইকেল নিয়ে, এরা সব ওই ভার থেকে আসছে। চলো এবার এক জায়গায় যাচ্ছি, সেটা দেখাবো। দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, রাস্তাটা অসাধারণ লাগছে। জায়গাটা খুব সুন্দর, এখানে সাইকেল কিন্তু চালানোর জন্য সুন্দর না? দেখো কি সুন্দর রাস্তা, পুরো শুনশান যাচ্ছি আমরা। ভালো লাগছে, জায়গাটা খুব সুন্দর। দেখো মনটা খুব খারাপ হয়ে গেল। বৈশাখী মেলায় এসছিলাম তো মনে হয় অক্ষয় তৃতীয়া অবধি ছিল, তারপরেই মানে উঠে গেছে। আমি তো জানি না, ভেবেছি অনেকক্ষণ থাকবে। তো এখন বিফল মনোরথ হয়ে দেখো সমস্ত প্যান্ডেল কিন্তু খোলা হয়ে গেছে। তো বিফল মনোরথ হয়ে এখানে একটু বসলাম, বসে কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগলো। তো কিছুক্ষণ বসলাম, বসে এবার বাড়ি চলে যাব। দেখো মন খারাপ নিয়ে বাড়ি চলে এলাম, কিন্তু এসে মন ভালো হয়ে গেল। এত মানে গাছে এত ফুল ফুটেছে দেখে ভীষণ মনটা ভালো হয়ে গেল। সব সন্ধ্যা মালতি ফুটেছে, দারুণ লাগছে। সন্ধ্যাবেলা কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি কেমন লাগে। দেখো কি ভালো লাগছে দেখতে। দেখো বাড়ি চলে এলাম, খুব মনটা ভালো নেই গো। যে উদ্দেশ্য নিয়ে গেলাম সেটা আর ফুলফিল হলো না। তো দেখা যাক, কিছু করার নেই। চলো এবার বসে বসে একটু আইসক্রিমই খেয়ে নিলাম। তো আজকের মতন গুড নাইট, টাটা। আবার নেক্সট একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো।